ভালোবাসা জায়গা মতো করতে হইব ভাই। বেজায়গায় ভালোবাসা করলে ডান্ডার বাড়ি ছাড়া কোনো খাওয়া নাই। কথা বুঝাইছে? ভালোবাসা জায়গা মতো করতে হবে। এই যে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে আসলো থেকে ইতিহাস জানেন? ও বন্ধু, ভালোবাসা আল্লাহ দিয়েছেন আমাকে আপনাকে। এই ভালোবাসার ব্যবহারও উপযুক্ত জায়গায় করতে হবে। অনুপযুক্ত জায়গায় গিয়ে ভালোবাসা করলে এই ভালোবাসা অবৈধ ভালোবাসা হবে, এবং এই ভালোবাসার কারণে আপনিও শেষ, আপনার জীবন শেষ, আপনার আশেপাশের আরো 2-4 জন সহ আপনার ফ্যামিলি সহ শেষ। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ তাআলা বলেছেন ভালোবাসাকে আমি এত দামি করেছি, যে ভালোবাসাকে ব্যবহার করে তোর কোনো কষ্ট করা লাগবে না বান্দা। নামাজ পড়লে কষ্ট লাগে, জিকির করলে কষ্ট লাগে, ওযু করতে কষ্ট লাগে, দান সদকা করতে কষ্ট লাগে, এত দামি কামাই আমি দিয়ে দেব। ও বন্ধু, আপনি যে কোনো আমল করবেন, সওয়াবের কাজ করতে চান তো আপনার কষ্ট লাগবে, কিন্তু আল্লাহ বলেছেন ভালোবাসাকে তুমি এমন পাত্র আমি তোমাকে দিয়ে দিয়েছি, ওই পাত্রের মধ্যে যদি তুমি ভালোবাসা রাখো, তোমার বাবার দিকে মায়ের দিকে যদি তুমি ভালোবাসার নজরে একবার তাকাও, আল্লাহ রাসূল বলেন তোমাকে আমি আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। করলেই যে কবুল হয়ে যাবে কোনো কথা আছে? তারপরেও ধরলাম আপনি 7 লক্ষ টাকা জোগাড় করে হজ করে আসলেন, আল্লাহ আপনার হজ কবুল করছে। এই কবুল হজের জন্য 7 লক্ষ টাকা জোগাড় করতে হবে। জীবনের 40 বছর কামাই সাধনা করার পর 7 লক্ষ টাকা এক জায়গায় করা যাইতে পারে ও বন্ধু, তারপরে একটা হজের সওয়াব। আর আল্লাহ বলছেন আব্বা এবং মা, বাবা এবং মায়ের দিকে শুধু দুটি নেক নজরে ভালোবাসার দৃষ্টিতে তুই তাকাস বান্দা। এই যুবক, কার দিকে তাকাস তুই? রাস্তা দিয়ে মেয়েরা গেলে একটাও বাদ থাকে না, সাইজটা সব মাপটা ফেলাস, কোনো সওয়াব নাই, খালি গুনাহ আর গুনাহ। আর বাপের দিকে মায়ের দিকে খালি নেক নজরে ভালোবাসার দৃষ্টিতে বাবার দিকে মায়ের দিকে কেউ তাকাইলে কবুল হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন আল্লাহর রাসূল, বাবার দিকে ভালো নজরে, মায়ের দিকে ভালো নজরে, নেক নজরে, ভালোবাসার নজরে তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব হয়, তাহলে কোন আল্লাহর বান্দা যদি দিনে 100 বার তার বাবার মার দিকে তাকায় তাহলে কি হবে? দিনে যদি 100 বার তাকায়, সাহাবায়ে কেরাম সন্দেহ যে একবার আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে হজের, 100 বার তাকাইলে কি কোনো চিন্তা ভাবনা কষ্ট ছাড়া হজের সওয়াব কামাই করা সোজা নাকি? সাহাবায়ে কেরাম একটু মনে করেন কি বলে এটারে, কনফিউশনের মধ্যে আছে, যেটা হয় না না হয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন 100 বার যদি বাপ মার দিকে তাকায়? আল্লাহ রাসূল বললেন কোন আল্লাহর বান্দা যদি 100 বার না আরো বেশি দিনে তার বাবা মার দিকে নেক নজরে, ভালোবাসার নজরে তাকায়, যতবার তাকাবে ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাকাইছেন কোনদিন? জানা নাই? আজকে গিয়ে যাদের বাপ মা কাছে আছে তাকাইবেন, যাদের বাবা মা নামাজ পড়ে গেলেই দেখা হবে। অনেকের বাবা মা দূরে থাকে, গ্রামে থাকে, অনেকের বাবা মা অন্য জায়গায় থাকে, ভিন্ন কথা। অনেকের বাবা মা কাছে নাই। যাদের আছে আজকে নামাজ পড়ে গিয়ে বাবা মার দিকে নেক নজরে তাকাইবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? মন থাকবে তো? আপনি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন, এটাও সওয়াব। স্ত্রীর সাথে আপনি ভালোবাসা পূর্ণ মুহূর্ত বিনিময় করতেছেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি স্ত্রীকে নিজের হাতে নিজের প্লেট থেকে 1 লোকমা খাবার উঠায় দেয়, সে যেন সমপরিমাণ সদকা করলো, দান করলো। সুবহানাল্লাহ। কোথায় লোকমা উঠায় দিতেছেন আপনার স্ত্রীকে, আর কোথায় আপনার দানের সওয়াব হইতেছে? হিসাব পান কিছু, টের পান কিছু যুবক? খালি এলোমেলো রাস্তায় ঘুরেন কেন? আর 14 ফেব্রুয়ারির অপেক্ষায় থাকেন কেন? ভালোবাসার জায়গা আছে, ভালো তো বাসতেই হবে। ভাই ভাইকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে, সন্তান বাবা মাকে ভালোবাসবে, বাবা মা সন্তানকে ভালোবাসবে। এগুলো সব বাদ দিয়া পশ্চিমাদের কালচার কুত্তাকুত্তির মতো সারা দিনে ভালোবাসার কোনো খবর নাই, সারা বছর ভালোবাসার কোনো খবর নাই, 365 দিনের 364 দিন ভালোবাসার কোনো খবর নাই। একদিনের লেগে ভালোবাসা উল্টায়, একেবারে উল্টায় ফেলাইতেছে। এই পশ্চিমাদের কালচার বর্জন করতে হবে।
কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইসলাম প্রতিদিন ভালোবাসার কথা বলে, একদিন ভালোবাসার কথা বলে না। ইসলাম 365 দিন আপনার স্ত্রীকে ভালোবাসার কথা বলে। ইসলাম 365 দিন আপনার বাবাকে ভালোবাসার কথা বলে। ইসলাম 365 দিন আপনার মাকে ভালোবাসার কথা বলে। কিন্তু আপনি 365 দিন খবর নাই, কে কই থাকে বাপমার খবর নেয় না। গ্রামে বাপমার হইছে, খাবার পায় কি পায় না খবর নাই। একদিন একবারে কয়েকটা ফুল লইয়া, কয়েকটা চকলেট লইয়া, আর 1 কেজি মিষ্টি দই লইয়া মা রে আর বাপরে ভালোবাসে উল্টায় ভালাইছে। তোর কপালে জারুর বাড়ি, কথা কন ঠিক না বেটা? ও বন্ধু, বিবাহের আগে ভালোবাসা হারাম, বিবাহের পরে ভালোবাসা ওয়াজিব, ফরজ। বিবাহের আগের ভালোবাসা হলো খারাপ, বিবাহের পরের ভালোবাসা ওয়াজিব। সারা জীবন স্ত্রীকে ভালোবাসলে সওয়াব হয়, কিন্তু এখনকার ছেলে মেয়েরা কত কথা রয়ে গেছে, কখন কোন সময় চলে যায়। স্ত্রীকে ভালোবাসার সময় আছে তার কাছে? স্ত্রীকে ভালোবাসার সময় তো নাই তার কাছে। কারণ বিয়ে করার আগে 4-5 জায়গায় ভালোবাসা বিলাইতে বিলাইতে যা ছিল তার ভান্ডুতে সব খালি। এখন বিয়ে করার পরে স্ত্রীকে দেবার মতো আর কিছু নাই। আমি রিক্ত, আমি শিস্ত, আমার তোমাকে ভালোবাসি দেবার মতো কিছু নাই। বিয়ের আগে সব শেষ, আছে না নাই? সবগুলো অবৈধভাবে, হারাম ভাবে, খারাপ জায়গায় ব্যয় করছেন। এখন স্ত্রীকে ভালোবাসলে লুকমা উঠায় দিলে দানের সওয়াব হবে। হাসি মুখে স্ত্রীর সাথে কথা বললে, আল্লাহর রাসূল বলেন, একজন স্বামী যখন স্ত্রীর দিকে তাকিয়ে ভালোবাসাপূর্ণ চাহনি দিয়ে তার সাথে হেসে হেসে কথা বলে, আরশে আজিমে থেকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসা দেখে আল্লাহ নিজেও হাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ।